হ্যালো ট্রেডার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ জুলাই মাসের ফার্স্ট ডে। নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট আজকে আমরা দেখলাম। বলতে গেলে পুরো দিনটাই সাইডওয়েজ মার্কেট গেছে নিফটিতে। নিফটি পুরো দিন 40 থেকে 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। 25,500 এবং 25,550 এই রেঞ্জের মধ্যে পুরো দিনটা বলতে গেলে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করেছে। প্রিমিয়াম ডিকে হয়েছে। ওভারঅল একদম খারাপ দিন ছিল, মানে সাইডওয়েজ মার্কেট ছিল। ব্যাঙ্ক নিফটি কিছুটা পজিটিভ মুভমেন্ট করেছে, 146 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। নিফটি 24 পয়েন্ট পজিটিভে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। লাস্ট মুহূর্তে নিফটি 25,550টা ক্রস করেছিল, কিন্তু এভারেজ ক্লোজিং 25,540-এ এসছে। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, সেন্সেক্সেরও আমরা একদম মুভমেন্ট দেখতে পাইনি। পুরো একদম প্রিমিয়াম ইটিং হয়েছে সেন্সেক্সে বলতে গেলে। তো কালকে 2 জুলাই, কালকে আমরা ট্রেডিং সেট আপ কীভাবে করবো বা ট্রেড কীভাবে আমরা নিতে পারি, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড যাবে না এখান থেকে মার্কেটে একটা কারেকশান আসবে, এই নিয়ে আজকের এই আলোচনা। তো নিফটির যদি আমরা ডেলি চার্টে দেখে নিই তাহলে বুঝতে পারবো। নিফটি কালকে একটা মারুবুজু ক্যান্ডেল করেছিল, নিফটি বিয়ারিশ একটা ক্যান্ডেল তৈরি করেছিল, বলতে গেলে এঙ্গলফিং একটা ক্যান্ডেল তৈরি করেছিল। ক্যান্ডেল তৈরি করলেও কিন্তু আজকে তার নিচে ক্লোজিং দরকার ছিল। যদি আজকের ক্লোজিংটা কালকের ক্লোজিংয়ের নিচে হতো তাহলে কিন্তু একটা ডিপ নেওয়ার চান্স ছিল মার্কেটে, যেখানে 25,300 25,250 পর্যন্ত একটা লেভেল পর্যন্ত নিফটি আসতে পারত। সে জায়গায় আজকে কিন্তু ক্লোজিং কালকের উপরে হয়েছে এবং কালকের লো পর্যন্ত কিন্তু আজকে নিফটি আসেনি। এবং আজকের যে ক্যান্ডেল যদি আপনারা দেখি তাহলে বলবো নিফটির যে রেঞ্জ, উপরে দেখুন 25,600 আর নিচে দেখুন 25,500, 100 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি আজকে ক্যান্ডেল তৈরি করেছে। এবং যদি আজকের ক্যান্ডেলে আমরা বডি দেখি তাহলে বলবো 15 থেকে 20 পয়েন্ট, মানে 25,540 এবং হচ্ছে 25,550, 10 পয়েন্টের একটা বডি ডোজি ক্যান্ডেল আমরা এটাকে বলতে পারি। তো এই হিসাবে ডোজি ক্যান্ডেল হিসাবে কালকে যদি আমরা ভিউ তৈরি করি তাহলে বলবো নিফটি যতক্ষণ না আজকের যে হাই 25,600 এর উপরে ট্রেডিং শুরু করছে, ভালো মুভমেন্ট আমরা পাবো না বা আপ ট্রেন্ডের জন্য আমরা কিন্তু ট্রেড নিতে পারি না। অথবা 25,500-র নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, পরপর কিন্তু লেভেল আসবে। এটা ডেলি ক্যান্ডেলে আপনাদের দেখিয়ে দিলাম। নিফটির যে হাই ছিল 30 তারিখ 25,670-এর কাছাকাছি, এবং এটা হচ্ছে ডেলি ক্যান্ডেলে তার যে শুক্রবার দিন সোমবার যেটা আমাদের লো ছিল 25,470-এর কাছাকাছি। এবার যদি আমরা 30 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই তাহলে নিফটিকে যদি আমরা কালকে ট্রেড করা শুরু করি নিফটিতে, তাহলে ছোট টাইম ফ্রেমে বলবো নিফটি যদি আজকে যে জায়গায় বন্ধ হয়েছে সেখান থেকে একটু উপরে 25,560 এর উপরে যদি ট্রেডিং করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা স্ক্যাল্পিং নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,600 লেভেল। এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 25,600-র উপরে যদি নিফটি 5 মিনিট ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 25,650 এবং 25,670 যে লেভেল সোমবার যে হাই তৈরি করেছিল সেই হাই কিন্তু একবার টাচ করবে নিফটি, এবং সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং হবে 650 লেভেলে, একটা প্রফিট বুকিং হবে। তো এই 650 থেকে 680 জোনটা প্রফিট বুকিং জোন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এইখানে প্রফিট বুকিংয়ের পর যদি নিফটি সেখান থেকে কিন্তু আবার বাউন্স নেয় এবং 680 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির জন্য 25,750-এর লেভেল কিন্তু ওপেন হয়ে যাবে। এই দরজা কিন্তু খুলে যাবে, যেটা কিন্তু আমরা ট্রেডিং সেশনে কিন্তু আমরা দেখতে পাবো, সেটা কাল পরশুর মধ্যে আমরা দেখতে পাবো 25,750। এবং 25,750-এর উপর যদি নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয় তাহলে কিন্তু 25,850 এবং 25,900 26,000-এর লেভেল কিন্তু পর কিন্তু চলে আসবে, যেটা কিন্তু আমরা উইথিন এ উইক কিন্তু আমরা দেখতে পাবো নিফটির এই র্যালি। এবার যদি ডাউনফলের দিকে আমরা ট্রেড নিই তাহলে বলবো আজকে নিফটি যে জায়গা থেকে সাপোর্ট নিয়েছে 25,500, এই লেভেলটা কিন্তু মাথায় রাখতে হবে। 25,500 থেকে 25,480 এই জোন হচ্ছে একটা
সাপোর্ট জোন, যেটা আজকের ডেটে আমরা দেখেছি এবং কালকেও আমরা দেখেছিলাম নিফটি এখান থেকে কিন্তু একটা বাউন্স নিয়েছিল। তো আজকেও কিন্তু নিফটি 25,500 লেভেলটা ব্রেক করতে পারেনি। তো কালকের জন্য বলবো 25,500 থেকে 25,480 এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পারি। যদি আরও একটু রিস্ক নিতে চান তাহলে বলবো 25,500 নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ডাউনফল নিতে পারেন, যেখানে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে আপনার 25,480। এই লেভেলটা ব্রেক করে গেলে 25,427 লেভেল আমরা দেখতে পাবো, এবং যেটা হচ্ছে 25,350, 25,320 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবং 25,300-র নিচে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 25,260 এবং 25,200 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে, যেটা হচ্ছে পরপর কিন্তু আমরা লাইভ ট্রেডিংয়ে কিন্তু আমরা দেখতে পাবো। একটা জিনিস বলে রাখি, কারেন্ট উইক এবং হচ্ছে নেক্সট উইক জুলাই 9 তারিখ আপনাদের ডেটটা মনে করিয়ে দিই, ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছিল কিছুদিন আগে বা এখনও চলছে, যেটা 90 ডেজ উনি পজ করে রেখেছেন, তার ডেট কিন্তু 9th জুলাই। তো 9th জুলাই হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা ক্রুশিয়াল ডে। তো 9th জুলাই পর্যন্ত মার্কেট আমার মনে হয় সাইডওয়েজ টু মানে এইরকমভাবেই মার্কেট থাকবে, খুব একটা বড় মুভমেন্ট 9th জুলাইয়ের আগে হবে না। যদি ইউএসের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড ডিল হয়ে যায় তাহলে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট বা পজিটিভ নিউজ আমাদের কাছে আসবে, সেখান থেকে কিন্তু মার্কেট একটা হাই দেওয়ার চেষ্টা করবে, নিফটি অল টাইম হাই যাওয়ার চেষ্টা করবে। যদি ট্রেড ডিল না হয়, যদি নেগেটিভ নিউজ আসে, সেখান থেকে কিন্তু একটা ডিপ কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে হচ্ছে 25,200 বা 25,000-এর লেভেল কিন্তু আমরা একটা দেখতে পারি। তো খুব একটা বড় কারেকশান আমার মনে হবে না, 25,000 ম্যাক্সিমাম, যদি ট্রেড ডিল না হয় বা ইউএস এবং ইন্ডিয়া যে ট্যারিফ নিয়ে যে আলোচনা চলছে, ওই ট্যারিফ নিয়ে যদি কিছু নেগেটিভ নিউজ আসে তাহলে মার্কেট একটা ডিপ কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, ডিপ অবশ্যই ভালো। মার্কেট আমি বলবো 24,500-র কাছ থেকে 25,600 এসছে, প্রায় 1000 পয়েন্টের উপরে নিফটি র্যালি করেছে। সেই জায়গায় যদি 200 পয়েন্ট, 300 পয়েন্ট, 400 পয়েন্ট একটা কারেকশান নেয় এবং কারেকশান নেওয়ার পর মার্কেট যদি সেখান থেকে স্ট্রেংথ বা সেখান থেকে যদি অক্সিজেন নিয়ে মার্কেট আবার আপ ট্রেন্ডে যায়, সেখানে কিন্তু র্যালিটা কিন্তু ফাস্ট হয় এবং র্যালিতে কিন্তু আমরা পয়েন্টগুলো খুব ভালোভাবে পেতে পারি। তো এই জায়গায় মার্কেট আপ ট্রেন্ড যেতে হলে আপ ট্রেন্ডে, তাহলে কিন্তু একটা মার্কেটকে পজ নিতে হবে, একটু প্রফিট বুকিং হতে হবে, তবেই কিন্তু মার্কেট একটা ভালো স্ট্রেংথ আমরা দেখতে পাবো। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ দেখি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে বলতে গেলে 150 পয়েন্ট, 146 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্ক নিফটি বলতে গেলে আজকের ডেটে কিন্তু পজিটিভ ট্রেন্ড করেছে, মানে আজকে ব্যাঙ্ক নিফটি ওপেনিংয়ের পর থেকে একদম বলতে গেলে 1:45 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির যে আমরা র্যালি দেখছি পজিটিভ ছিল, তারপর কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখেছিলাম, তারপর কিন্তু মার্কেটকে ধরে রেখেছে এবং 57,460-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবার কালকের জন্য যদি ব্যাঙ্ক নিফটির আমরা ট্রেড নিই তাহলে বলবো আজকের যে হাই ব্যাঙ্ক নিফটির 57,530 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,600 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 57,700, 57,940 এবং 58,350 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে ব্যাঙ্ক নিফটির চলে আসবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 57,460-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, আমি বলবো 57,400-র নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনফলের জন্য একটা ট্রেড নেওয়া যেতে পারে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 57,270 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে এবং এটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো আজকের যে লো 57,150 এই লেভেল এবং 57,100 লেভেল পর্যন্ত আসতে পারে। এখানে এলে এখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। তো এই জায়গায় কিন্তু যদি আপনি ডাউনে থাকেন তাহলে একবার প্রফিট বুক করে নিয়ে আপনার ওয়েট করা উচিত, সেখানে ডাউনের জন্য ট্রেড না নিয়ে আপনি ওয়েট করতে পারেন। যদি কোনো পজিটিভ এখান থেকে ক্যান্ডেল তৈরি হয়, মার্কেটে যদি বায়ারের আপনি মুভমেন্ট দেখতে পান তাহলে এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 57,300 লেভেল পর্যন্ত আবার ব্যাঙ্ক নিফটি চলে আসবে। বা সেখান থেকে যদি মার্কেট সেখান থেকে কারেকশান নেয় এবং ডিপ আবার ব্রেক করে যায়, 57,100 লেভেল ব্রেক করে যায়, তাহলে কিন্তু 57,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। আমার যেটা মনে হচ্ছে কালকে ব্যাঙ্ক নিফটি 57,000 ম্যাক্সিমাম ডাউন ট্রেন্ডে এবং উপরের দিকে বলবো 57,900 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড হতে পারে, কেননা সাইডওয়েজ মার্কেট গেছে, মুভমেন্ট খুব একটা বেশি আমার মনে হয় না এই কয়েকদিনের ভিতরে হবে, কেননা
ট্রাম্পের ট্যারিফ নিয়ে যেটা বললাম, এই নিউজটা একটা আছে, তো মার্কেট এই জন্য বায়ার অ্যাক্টিভ বেশি পরিমাণে আমরা লাইভ মার্কেটে দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় এটা একটা টেনশান আছে প্রত্যেকের মধ্যে। তো এই জায়গায় মার্কেটে কিন্তু আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড করতে হবে। আজকে মার্কেটে যারা অপশন বায়ার ছিলেন প্রত্যেকেই দেখেছেন মার্কেটে মুভমেন্ট নেই, প্রিমিয়াম মিটিং হয়েছে। আজকের দিন বলতে গেলে অপশান সেলারের দিন ছিল, যেখানে প্রিমিয়াম মিটিং হয়েছে। তো প্রিমিয়াম ইটিং হলে, প্রিমিয়াম ডিকে হলে সেখানে অপশান সেলারদের কিন্তু প্রফিট হয়ে থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো কিছু করার নেই, ব্যাড লাগ আজকে অপশান বায়ারদের জন্য। মোটামুটিভাবে আমি আমার টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে কল প্রোভাইড করেছিলাম বা সাপোর্ট দিয়েছিলাম, সে জায়গায় কিন্তু আমরা প্রফিট বুকিং করে নিচ্ছি। আমাদের যা ট্রেড হয়েছিল সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আমরা কিন্তু ট্রেডটা কমপ্লিট করে দিয়ে চুপচাপ মার্কেট কিন্তু আমরা পুরো দিন আজকে ওয়াচ করেছিলাম। কেননা মার্কেট যে রেঞ্জে ট্রেড করেছিল নিফটিতে যদি আমরা ডিপ ইন দ্য মানি নেই, তাহলে সেখানে 10 থেকে 12 পয়েন্টের আমরা অপশানে আমরা মুভমেন্ট দেখেছি। সেই জায়গায় কিন্তু একদম স্ক্যাল্পিং করতে হলে আপনাকে 5 পয়েন্ট 7 পয়েন্ট এর টার্গেট নিয়ে স্ক্যাল্পিং করতে হতো। সেই জায়গায় কিন্তু আমরা 10টা সাড়ে 10টার মধ্যে ট্রেডটা কমপ্লিট করে দিয়েছিলাম। ওভারঅল মার্কেটে যদি আমরা সেক্টর ওয়াইজ আজকে মুভমেন্ট আমরা দেখি, তাহলে বলবো সেক্টর ওয়াইজ কিন্তু মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি লাইভ মার্কেটে। সেক্টর ওয়াইজ আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট এ মিনিট, দেখুন আজকে ফিন নিফটি 50 পয়েন্ট নেগেটিভ ছিল, ব্যাঙ্ক নিফটি বললাম 146 পয়েন্ট পজিটিভ ছিল, স্মল ক্যাপ বলতে গেলে তেমন কিছু ফ্ল্যাট টু একদম পজিটিভ ছিল, মিড ক্যাপ 17 পয়েন্ট নেগেটিভ ছিল, মিড ক্যাপে আজকে ডাউন গেছে, অটো সেক্টর 48 পয়েন্ট নেগেটিভ গেছে। আমাদের যেটা আজকে নিফটির এফএমসি যেটা বেশি পরিমাণে নেগেটিভ গেছে, নিফটি এনার্জি 88 পয়েন্ট নেগেটিভ গেছে, নিফটি আইটি বলতে গেলে 116 পয়েন্ট নেগেটিভ গেছে। তো এই জায়গায় আজকে ওভারঅল কিন্তু নিফটির ইন্ডেক্সে মুভমেন্ট আমরা ভালো দেখতে পাইনি, বা সেক্টর ওয়াইজ আমাদের কিন্তু আজকে নেগেটিভ সেক্টর ওয়াইজটা বেশি আমরা দেখতে পেয়েছিলাম, সেই কারণে নিফটি কিন্তু মুভমেন্ট হয়নি। ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো গ্লোবাল মার্কেটে যে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, তাহলে বলবো দাউ এখন পর্যন্ত আমার যেটা মনে হয় ইউএস মার্কেট দাউ পজিটিভ ছিল, এখন 7 পয়েন্ট নেগেটিভ দেখাচ্ছে, S&P 500 31 পয়েন্ট পজিটিভ চলছে, ন্যাসড্যাক বলতে গেলে 96 পয়েন্ট পজিটিভ চলছে, ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে নেগেটিভ ট্রেড করছে, এশিয়ান মার্কেট গিফট নিফটি ফিউচার 16 পয়েন্ট পজিটিভ চলছে, বাকি নিকাই বাদে বাকি ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ আছে, একমাত্র নিকাই 500 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। এখনও পর্যন্ত আমাদের এফআইদের ডেটা আসেনি, কালকে ডেটে এফআইদের কিন্তু একটা আমরা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। এফআইদের ডেটা কালকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এফআইদের কালকের যে ডেটা ছিল 30 তারিখে 831 কোটি টাকার সেলিং ছিল, এবং এফআইদের কিন্তু ডিআইদের 3497 কোটি টাকার কিন্তু বাইংই ছিল। তো এফআইদের কালকে হালকা সেলিং ছিল। ওভারঅল মার্কেটে সাইডওয়েজ মার্কেট আছে, ব্রেকআউট হওয়ার পর মার্কেট কিন্তু একটা বিশ্রাম নিচ্ছে। প্রপারলি আমাদের ব্রেকআউট বা ব্রেকডাউন প্রয়োজন, তারপর কিন্তু ভালো মুভমেন্ট আসবে। তো সেই জায়গায় আপনাদের বলবো প্রপার যদি ইনফরমেশান নিতে হয় তাহলে কিন্তু বলবো টেলিগ্রামকে ফলো করুন, সেখানে কিন্তু প্রপারলি আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। তো এই থাকলো কালকের জন্য নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।